আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দর একটা জায়গা, যে জায়গাটা অনেকেই চেনে আবার অনেকেই চেনে না। সেই জায়গাটার নাম হচ্ছে কুলগাছি শিব মন্দির, যেটা একটা পুকুরের মাঝে। কুলগাছি শিব মন্দির দেখতে হলে আপনাদেরকে এই ট্যাংরা বাজার বা নিমতলা বাজারের ওপর দিয়ে যেতে হবে। আর এইটা হচ্ছে নিমতলা বাজার, যেটা এই মুহূর্তে রয়েছি। এই যে দেখুন, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে কুলগাছি শিব মন্দির। আর এই মন্দিরে যেতে গেলে আপনারা রাস্তার দুধারে বিভিন্ন ধরনের ফসল দেখতে পারবেন। আর এই এরিয়াতে মূলত ধান আর পাটটাই বিশেষ করে বিভিন্ন ধরনের ফুলেরও চাষ হয়। যাই হোক, এই ধরনের মনোরম পরিবেশ দেখতে দেখতে আপনারা কুলগাছি পৌঁছে যাবেন। আর এই কুলগাছি পৌঁছানোর জন্য আপনাদের, যদি আপনারা কলকাতা থেকে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে বগুড়াতে এসে নামতে হবে, যেটা শিয়ালদা গেদে লোকাল। আর বগুড়াতে নেমে আপনারা টোটো অটো করে ট্যাংরাখাল বাজার থেকে আপনারা সহজেই এই কুলগাছি শিব মন্দিরে এসে পৌঁছাতে পারবেন টোটো অটোতে করে। এটা খুবই সহজ এবং একদম ভালো আর আসা যাওয়ার জন্য। আর আমরা এসেছিলাম বাইকে। এই যে দেখুন কুলগাছি শিব মন্দিরে যেটা খুবই সুন্দর দেখতে। এটাই হলো সেই বিখ্যাত জল মন্দির, যেটা কুলগাছি শিব মন্দির। আমি শিশিনা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এই জল মন্দির নামে পরিচিত যে মন্দিরটা আছে, সেই মন্দির, যেটা একটা পুকুরের মাঝে। মন্দিরের ভেতরটা শ্বেত পাথরে তৈরি, দেখুন কতটা সুন্দর। আর এখানে শিবলিঙ্গ আছে, সামনে নন্দী মহারাজ আছে। ভেতরে একটা সুন্দর ঘন্টা লাগানো আছে। মন্দিরটা দেখুন, মন্দিরটা কত সুন্দরভাবে বানিয়েছে। আর মন্দিরের উপরে একটা পদ্মের আকারে তৈরি করেছে, যেটা পুরো পদ্ম ফুলের ন্যায়। আর মন্দিরের চূড়াতে একটা সাথে মাইক বাঁধা দেখুন আছে। পুকুরে মাছ কত সুন্দর ভেসে বেড়াচ্ছে। এগুলো সব তেলাপিয়া মাছ, খুবই ভালো লাগছে দেখতে। আর পুকুরের চারপাশে এরকম সুন্দর গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ, কলা গাছ, নিম গাছ, তাল গাছ ও বিভিন্ন ধরনের পুরো সবুজে ভরা, যার জন্য প্রকৃতির সৌন্দর্য হিসাবে এটা খুবই ভালো লাগছে দেখতে। আর পুকুরে জল পুরো পরিষ্কার আছে, বেশ ভালো। আর পুকুরের জলে এই দেখুন কত মাছ ভেসে বেড়াচ্ছে, তেলাপিয়া মাছ সবই বেশিরভাগ। আর এরকম ঠিক পুকুরের চারপাশটা পরিবেশ দেখুন। এই পুকুরে একটা খুব সুন্দর ঘাট আছে, শাঁত বাঁধানো, যেটা এখানে লোকজন আসে বা ভক্তরা আসেন এখানে স্নান করে ঠিক ভোলে বাবাকে পুজো দেন। দেখুন খুবই সুন্দর। আর এখন বর্তমানে বোটিংয়ের ব্যবস্থাও করেছে, যেটা খুবই ভালো। এটা আগে ছিল না, রিসেন্ট করেছে দুটো বোট। এই মন্দিরে শিব পূজার সময় প্রচুর ভিড় হয়, আর নীল পূজার সময়ও হয়। ইভেন শ্রাবণ মাসে 4টে সোমবার তো খুবই ভিড় হয়। আর নর্মাল দিনে আপনারা ঘুরতে আসতেই পারেন, খুবই ভালো, একদম শান্তশিষ্ট মনোরম পরিবেশ। আর এই জায়গায় ঘুরতে আসাটা সত্যি খুব ভালো, একদিনের জন্য তো ঘুরতে আসাই যায়। আপনারা যারা ভাবছেন যে এই জায়গায় ঘুরতে আসবেন, তাহলে আপনারা আরো একটা জায়গায় ঘোরার উদ্দেশ্য নিতে পারেন। সেটা হচ্ছে শিবনিবাসের শিব মন্দির, যেটা চূর্ণী নদীর তীরে অবস্থিত, এবং সেটাও খুব ভালো একটা জায়গা। রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি সেই মন্দিরটা। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ভিডিও নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকব। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান। আপনাদের নিজস্ব এরিয়ায় যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে, মন্দির, তারপরে বিভিন্ন স্থাপত্য যেগুলো দেখার মতো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি সেই সমস্ত জায়গার ভিডিও করে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারবো এবং নিজেও ঘুরে দেখতে পারবো। কারণ ঘুরে দেখার এবং ঘুরে বেড়ানোটাই আমার